ভিউয়ার্স, কাছে দূরে যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ শুরু করছি একটি নতুন ফলের উদ্যোগের সম্ভাবনা আপনাদের সামনে উপস্থাপন করছি। এই গাছটা অনেকেই হয়তো চিনেন না, অথচ এই ফলটা অনেকে চিনেন। এটা ড্রাগন গাছ। যে ড্রাগন ফল আমরা বাজার থেকে অনেক চড়া মূল্যে কিনে খাই। দর্শক বন্ধুরা, আমার আজকের কৃষি উদ্যোগে এই ড্রাগন বাগানটা আপনাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে যদি আপনারা একটু ইনভেস্ট করতে পারেন। যদিও এটি একটু ব্যয়বহুল চাষ পদ্ধতি। তো দেখুন দর্শক, এই বাগানটা কত বড় আকারের একটা বাগান। এই বাগানটা চারিপাশে রেলিং দিয়ে ঘিরে এই পিলারগুলো করে, বিশেষ করে এই পিলারগুলো মাস্ট করতে হবে আপনাকে। পিলার করে তার উপরে দেখেন টায়ার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। সেই টায়ারের পাশে আবার লম্বা এই যে একটা রড দেওয়া হয়েছে পিলারে, সেই রডের সাহায্যে আবার জিআই তার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। দেখুন, এই তারের উপরে কিন্তু এই ড্রাগন গাছগুলো ঝুলে থাকে, আর এর আগাতে বা মাজায় এই ফলগুলো বা ফুলগুলো আসে। তো এটা একটু ব্যয়বহুল চাষ পদ্ধতি। এই জমিটা আমার জানা মতে এই চাষটা শুরু করে এই পর্যন্ত আসতে ন্যূনতম ৮ লক্ষ টাকা ব্যয় হয়েছে চাষির। তো কৃষি উদ্যোগ ঘরে ঘরে অনুষ্ঠানে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যারা বাংলাদেশে বেকার শিক্ষিত যুবক রয়েছেন, যদি একটু সামর্থ্য থাকে, আপনাদের নিজের জমি থাকে বা জমি না থাকলেও আপনারা অন্যের জমি লিজ নিয়ে বা বন্ধক পদ্ধতিতে বর্গা চাষ হিসাবে আপনারা এই চাষ পদ্ধতিটা করতে পারেন। হয়তো ডিড করে নিতে হবে 5 বছর বা 10 বছরের, যাতে আপনি ফলগুলো সঠিকভাবে উত্তোলন করে লাভবান হতে পারেন, ক্ষতিগ্রস্ত না হন, কারণ এটা ব্যয়বহুল চাষ পদ্ধতি। তো এই চাষ পদ্ধতিটা বাংলাদেশে শুরু হয়েছে নতুন। বেকার যুবক, শিক্ষিত যুবক ভাইরা বা বন্ধুরা যারা আছেন, আপনারা এই চাষ পদ্ধতিটা ফলো করলে আপনাদের ঘুষ দিয়ে চাকরি নিয়ে, ঘুষ খেয়ে নিজের চরিত্র কলঙ্কিত না করে, দুদকের রোষানলে না পড়ে আপনারা এখনই এই উদ্যোগটা নিতে পারেন। এই উদ্যোগটা এমন হতে পারে একদিন আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করে আপনার জীবনের অর্থনৈতিক অবস্থানকে সুদৃঢ় মজবুত অবস্থানে আপনাকে তুলে নিয়ে আসতে পারে। দর্শক, এই যে ড্রাগন গাছগুলো আপনারা দেখছেন, এই গাছগুলো 4 মাস আগে রোপণ করা হয়েছিল। ঠিক এইটুকু, এই যে ছোট এই পর্যন্ত। এখান থেকে যে কচগুলো বড় হয়ে এই ঝরে গেছে, যেখানে ফুল আসা শুরু করেছে। হয়তো আগামী 1 মাসের মধ্যে এই বাগানটা ফুলে ভরে যাবে। তারপরে ফল হয়তো 2 মাস বা 2.5 মাস পরে এই ফলগুলো ম্যাচিউর হবে। তখন এই ফলগুলো হারভেস্ট করে এটা বাজারজাত করা হবে। প্রিয় দর্শক, এই যে বাগানটা দেখছেন, 1.5 বিঘা অর্থাৎ 50 শতক একটা জমি। এই জমিতে যদি এই ফলগুলো ঠিকমতো আসে এবং পরিচর্যা করা যায় সঠিকভাবে, তো আপনি একবার অন্তত 10 থেকে 15 লক্ষ টাকার ফল আপনি হারভেস্ট করতে পারবেন। এভাবে আপনি 3 বার করতে পারবেন, 2 বার বা 3 বার করতে পারবেন। তারপর আবার কচগুলো কেটে দিয়ে আবার কচ হবে। এভাবে আপনি আজীবন করতে পারেন চাষটা। তবে সাধারণত 5-6 বছর পরে গোড়াগুলো তুলে ফেলতে হয়, নতুন আবার চারা রোপণ করতে হয়। দর্শক, কৃষি উদ্যোগ ঘরে ঘরে অনুষ্ঠানে আমার এই কৃষি উদ্যোগে যদি বাংলাদেশের একজনও বেকার শিক্ষিত যুবক ভাইয়ের কোনো উপকার হয়ে থাকে বা উপরে আসে, তাহলে আমার এই ভিডিওটি সার্থক হবে। তো আসুন, আজকে আমরা বেকার বসে না থেকে, চাকরির অপেক্ষায় প্রহর না গুনে আমরা এরকম একটি ফলের বাগান গড়ে তুলি, যে ফলের বাগানটা 1 বছরেই আপনার ভাগ্যকে আকাশচুম্বী পরিবর্তন এনে দিতে পারে। যদি আপনার ঐকান্তিকতা, পরিশ্রম, নিষ্ঠা এবং সততা থাকে, আপনি অবশ্যই প্রতিষ্ঠিত হতে পারবেন। আসুন, আমরা চাকরির অপেক্ষায় নিজেদের জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট না করে, আমরা অবৈধ পথে উপার্জনের চিন্তাভাবনা পরিহার করে, আমরা সৎভাবে সঠিক চাষ পদ্ধতিতে আমরা এই উদ্যোগটা গ্রহণ করার চেষ্টা করি। তবেই আমরা সার্থক হতে পারবো একটা সময় গিয়ে। বন্ধুরা, মনে রাখবেন, এনি মোর কনস্ট্রাকশন ডিড নট বিল্ট ইন এ ডে। পৃথিবীর কোনো স্থাপনা একদিনে তৈরি হয়নি। ঠিক সেরকম আপনার আমার অর্থনৈতিক যে অবস্থান, সেটাও কিন্তু একদিনে পরিবর্তন হবে না। আপনাকে আমাকে শ্রম দিতে হবে, নিরলস পরিশ্রম করে যেতে হবে। হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, খুব বেশি সময় নয়। এই সময় যদি আমরা সঠিকভাবে এই কৃষি উদ্যোগে আমরা উদ্যোগী হতে পারি, হয়তোবা আমাদের জীবনকে আমরা
অনেক বেশি উপরে নিতে সক্ষম হব। আমি যে বাগানে আছি এই বাগান মালিক উনি লেখাপড়া খুব বেশি জানেন না। উনি পরের জমি নিয়ে লিজ নিয়ে একটু একটু করে বিগত 10-15 বছরে উনি এখন কোটি কোটি টাকার মালিক। ওনার আছে 50 বিঘার ঊর্ধ্ব জমিতে এরকম বাগান। তবে ওনার সব নিজের জমি নয়, উনি লিজিং পদ্ধতিতে জমি নেন। এই জমিটা ওনার নিজের। এই জমিটা উনি কিনেছেন এই ফল বাগান করে, ফল বিক্রি করে। আজকে উনি সমাজের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি। ওনার গাড়ি বাড়ি টাকা পয়সা কিছুরই অভাব নেই আজ। তো আসুন আমরা আমাদের মূল্যবান সময়গুলো নষ্ট না করে আজ থেকেই একটা উদ্যোগ গ্রহণ করি যে আমরা আমাদের বেকার যে জীবন, সেই বেকারত্ব জীবন থেকে আমরা বেরিয়ে এসে আমরা এরকম একটি চাষ পদ্ধতি ফলো করব। বাংলাদেশের ম্যাক্সিমাম জেলার মাটিতে এই ফল চাষ করা সম্ভব, যদি জমিটা উঁচু হয়, পানি না জমে। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী কোনো এপিসোডে আবার দেখা হবে নতুন একটা উদ্যোগে। সেই অপেক্ষায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।